ভারতের বর্তমান পরিস্থিতি ইটস বার্নিং। ভারতের বর্তমানে চারদিকে জাস্ট দাউ দাউ আগুন জ্বলছে। আর এটার একটাই রিজন, সেটা হচ্ছে ওই দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারতে বিগত 1 মাস ধরে চলে আসতেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলন, যেটা ইউরোপে একজন ব্যক্তি, একজন ইন্ডিয়ান নাগরিক, সে একটা দাবি তুলছে, কি সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এবং তার এই দাবিকে অনেক অনেক শিক্ষার্থী সমর্থন করে, যারা কি এই নিট এক্সামের মধ্যে পেপার লিক হওয়ার কারণে পরীক্ষা দিতে পারে নাই, যারা তাদের বাচ্চাদেরকে হারাইছে পরীক্ষার মধ্যে ফেল করার কারণে সুইসাইড করছে, তারা সবাই এই জিনিসটাকে সমর্থন করে বিগত 1 মাস ধরে হয়ে আসতেছে ভারতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের একটি আন্দোলন। এই আন্দোলন শুরুতে শান্তিপূর্ণভাবে হলেও এই আন্দোলনকে ঘিরে নানা ধরনের সমস্যা, নানা ধরনের কৌতূহল আমরা দেখতে পেয়েছি। যেমন এই আন্দোলনের শুরুর দিকে ইনকিলাব জিন্দাবাদ, যেটা আবিজিৎ দীপকে স্লোগানটা দিয়েছিল, এইটাকে কেন্দ্র করে তাদের পুরো আন্দোলনকে পাকিস্তানি বা জঙ্গিবাদী আন্দোলন বলে সম্বোধন করেছিল ওই দেশের বিজেপি সরকার। পরবর্তীতে এই আন্দোলনে বড় বড় সেলিব্রিটিরা আসে এবং আন্দোলনের সমর্থন করে, শিক্ষার্থীদের উৎসাহ দেয়। এর মধ্যে আমাদের চেনা পরিচিত একটা মুখ, সেটা হচ্ছে সোনাম ওয়াংচুক, যিনি এই আন্দোলনের বলতে গেলে আপনাদের মূল চরিত্রই পালন করেন সোনাম ওয়াংচুক। তিনি আন্দোলনকে সমর্থন করে অলমোস্ট 18 দিনের একটা হাঙ্গার স্ট্রাইক বা বুক হরতালের মধ্যে বসেন। नमस्कार साथियों, बड़े मुश्किल से आज फिर आप लोगों से जुड़ पा रहा हूँ 18वें दिन, क्योंकि आप लोगों के এবং মজার ব্যাপার হচ্ছে ওই দেশের সরকার টোটালি তার দিকে মনোযোগ দেয় নাই। পরবর্তীতে যখন তার অবস্থা বাজেভাবে একদম সিরিয়াস হয়ে যায়, 18 জুলাই তাকে অন দ্য স্টেজ থেকে উঠিয়ে নেওয়া হয়। এরকম একটা দৃশ্যই আমরা দেখতে পেয়েছিলাম গত 18 জুলাই। সোনাম ওয়াংচুককে জোরপূর্বকভাবে যেখানে আন্দোলন হচ্ছে যন্তর মন্তরের মধ্যে, ভারতের নয়াদিল্লির রাস্তার মধ্যে, ওইখান থেকে তাকে জোরপূর্বকভাবে অ্যারেস্ট করে তাকে হসপিটালে ভর্তি করা হয়, যাতে তার অবস্থা খারাপ না হয়। কারণ ওই দেশের সরকার ভালোভাবেই জানে যে সোনাম ওয়াংচুকের যদি কোনো কিছু হয়, তার গায়ে যদি একটা টোকাও পড়ে, তাহলে সরকার টিকতে পারবে না। পরবর্তীতে আবিজিৎ দীপকে অনেক চেষ্টা করছে, সে থামাতে পারে নাই। এবং আমরা একটা ক্লিপ দেখছিলাম, যেটা আসলে প্রত্যেকটা সাধারণ ব্যক্তির খারাপ লাগছে, যে আবিজিৎ দীপকে প্যান্ডেলের মধ্যে বসে কান্না করতেছে। জাস্ট তার কান্নাটা দেখার মতো ছিল। এবং সে ওই মুহূর্তে একটা ডিসিশন নেয় যে আজকের এই মুহূর্তে অর্থাৎ 18 জুলাই থেকে আমি আবিজিৎ দীপকে সোনাম ওয়াংচুকের জায়গায় আমি হাঙ্গার স্ট্রাইকের মধ্যে বসছি এবং আমি এই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে যাব। যদিও সে শুরু থেকে নেতৃত্ব দিয়ে আসছিল। এবং বলিউডের বিভিন্ন সেলিব্রিটিরাও কিন্তু এই আন্দোলনকে সমর্থন করছিল। তারপর আপনার বিভিন্ন আমরা টিভি হোস্ট বা যেগুলো রিয়েলিটি শো এর আমরা অনেকগুলো হোস্টকেও দেখতে পাইছি। এরপর ধ্রুব রাঠি, বিভিন্ন সেলিব্রিটিরা এই আন্দোলনকে সমর্থন করছে। কিন্তু আজকে 20 জুলাই এই আন্দোলন সম্পূর্ণভাবে একটা বার্নিং একটা সিচুয়েশন ক্রিয়েট করছে ভারতের মধ্যে। ঘটনার পরিপ্রেক্ষি হলো, সোনাম ওয়াংচুককে যখন 18 জুলাই অ্যারেস্ট করা হয় বা তাকে উঠিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওই সময় আবিজিৎ দীপ একটা কথা বলে যে এতদিন পর্যন্ত আন্দোলনটা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থাকলেও এখন কিন্তু এই আন্দোলন সম্পূর্ণভাবে সরকার বিরোধী হয়ে গেছে। हम आज तक धर्मेंद्र प्रधान का इस्तीफा मांग रहे थे, लेकिन मुझे लगता है अब नरेंद्र मोदी का इस्तीफा होना चाहिए। नरेंद्र मोदी देश के प्रधानमंत्री बने रहने के लायक नहीं है। অর্থাৎ তারা এখন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, ওই আমাদের জুলাই আন্দোলনের মতো। জুলাই যখন শুরুর দিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলন করা হয়, পরবর্তীতে 9 দফা দাবি দেওয়া হয়, যেখানে 2টা মন্ত্রীকে পদত্যাগ করার কথা বলে আমাদের জুলাই যোদ্ধারা। কিন্তু শেখ হাসিনা তাদের ওই দাবিগুলো না মানলে পরবর্তীতে শিক্ষার্থীরা 1 দফা দাবির মধ্যে আসে, যেটা লং মার্চ টু ডাইরেক্ট ঢাকা আপনার গণভবন পর্যন্ত যায়। পরবর্তীতে বাধ্য হয়ে শেখ হাসিনা পালিয়ে যায়। একই সিচুয়েশন বর্তমানে ভারতের মধ্যে কি একটা জুলাই রিভলিউশন হতে যাচ্ছে? এই জুলাই মাসের মধ্যে কি আমরা একটা গণ অভ্যুত্থান দেখতে পাবো?
এই জুলাই মাসের মধ্যে কি মোদী সরকার পালাবে? এই প্রত্যেকটা জিনিস আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে। ভারতে আসলে চলছে কি, বা ভারতের পরিস্থিতি কি? আজকের ভারতের পরিস্থিতি, আজকে শিক্ষার্থীদের উপর যেই পরিমাণ প্রশাসন লাঠি চার্জ করে তাদের মাথা ফাটিয়ে দেয়, তাদেরকে যেই পরিমাণ টর্চার করছে, এগুলা জাস্ট দেখার মতো, সহ্য করার মতো না। প্রত্যেকটা বাড়ি এমন এমন অনেক ফুটেজ যেগুলো আসলে আমি স্ক্রিনের মধ্যে শো করতে পারতেছি না। ও ভাই, শিক্ষার্থীদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে, যেমনে পারছে মেয়েদের গায়ে পর্যন্ত হাত দিছে। প্রশাসন আজকে সম্পূর্ণভাবে উগ্র একটা প্রতিক্রিয়া দেখাইছে শিক্ষার্থীদের প্রতি। देखो इसके भाई उन्होंने जारी लिख তাহলে এর পরিপ্রেক্ষিতে কি কালকে ভারতের আমজনতা তাদের বাচ্চাদের জন্য কি রাস্তায় নামবে এবং সরকার বিরোধী আন্দোলন করবে? এটার একদম সলিড প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, নামতে পারে, পসিবিলিটি আছে। কারণ আজকের ঘটনা বলে দেয়, আজকে 20শে জুলাইয়ের ঘটনা বলে যে মোদী সরকার পালাতে পারে যদি কালকে প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা শিক্ষার্থীর মা বাবা যদি রাস্তার মধ্যে নামে। মোদী সরকারকে কিন্তু গদি ছেড়ে পালাতে হবে, কারণ আজকের যে ঘটনা এটা সম্পূর্ণভাবে মানে নির্মমতা যে শব্দটা আছে ওইটাকে ছাড়িয়ে গেছে। এই পরিমাণ শিক্ষার্থীদের উপর আজকের প্রশাসন উগ্র হয়েছে। মানে ফুটেজগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, আমি কোনো মতো শো করতে পারতেছি না। আমি একটা কথা বলে যেতে চাই, দেশ দেশ, সরকার খারাপ ওটা আমাদের দেখার বিষয় না। ভারতকে আমরা হেট করি, ভারতের সরকারকে হেট করি, ভারতের মানুষকে না। আমরা শিক্ষার্থীদের পক্ষে আছে। আমাদের এখনো মনে আছে আমাদের জুলাই আন্দোলনের সময় দেশবাগ কে ক্রিয়েটার্স, তারপর ধ্রুব রাঠি, তারা কি পরিমাণে আমাদেরকে হেল্প করছে এবং ভারতের অনেক মানুষ আমাদের সাপোর্ট করছে। ভারতের জনগণ আমাদের সাপোর্টে ছিল। একজনের জন্য পুরো কমিউনিটিকে দোষারোপ করা যাবে না। এই জন্য আবার বলতেছি, আমরা ভারতের শিক্ষার্থীদের পাশে আছি, মুসলিমের পাশে আছি, যারা আজকে জুলুমের শিকার হচ্ছে তাদের পাশে আছি। আমরা নেয়ের পাশে আছি, নেয়ের সাথে আছি আমরা। তো আজকের ঘটনায় এতটুকু বলা যায়, যদি পরিস্থিতি কালকে যদি আজকের মতো যদি স্বাভাবিক, আজকে তো দিনটা এমনি শেষ, যদি কালকে যদি উগ্র হয় মোদী সরকারকে কিন্তু তার গদি ছেড়ে পালাতে হবে।